মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার অফিস থেকে ফোন এসেছিল, কে যেন ওই প্রামাণিক স্যার? হ্যাঁ, এরকমই কিছু একটা নাম ছিল, প্রামাণিক। হ্যাঁ, উনি ফোন করেছিলেন, বলছিলেন তোমার অফিসে কি যেন প্রমোশনের পার্টি আছে। আমি মজা করতে বারণ করেছি, বললাম তুমি বাইরে গেছো। তুমি সত্যি এরকম বললে? হ্যাঁ, বলবো নাই বা কেন? বললাম অফিসের কাজে তুমি শহরের বাইরে গেছো। আরে তোমার এটা বলার কি প্রয়োজন ছিল? আরে আমি তো শুধু এটাই বললাম যে এবার তুমি চুপ করো, আর কিচ্ছু বলার দরকার নেই। আমি কিন্তু এবার প্লেনে উঠছি। কি চাই? হ্যালো, কিছু বলছিলে তুমি? প্লেনে ওঠার পরে আমি তোমায় কল করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি পরে ফোন করো। কি হয়েছে বেবি? সব গন্ডগোল হয়ে গেছে। প্রামাণিক স্যার বাড়িতে ফোন করে ওকে সবকিছু বলে দিয়েছে প্রমোশন পার্টির ব্যাপারে। এমনকি ওকে ইনভাইটও করে দিয়েছে। ও ফিশ, তাহলে এবার পার্টিতে ওকে নিয়ে যাবে তো? না, ঠিক ব্যাপারটা তা নয় কিন্তু। কি রঘু, ও একটা অশিক্ষিত। আর তুমি জানো ওখানে কেমন লোকজন আসছে। আর তাদের মাঝে তোমার এই বউ, না ওর কোনো স্টাইল আছে না ক্লাস আছে, একটা কথাও ইংলিশে বলতে পারে না। গড, আই সো ওয়ান্ডার তুমি ওকে বিয়ে কি করে করলে। তখন ভালোই লাগতো ওকে, কিন্তু এখন আরে সেই অল্প বয়সে অত বোধ বুদ্ধি ছিল না আমার। এখন হয়েছে তো। ও যদি পার্টিতে আসে তাহলে আমি কিন্তু যাব না। আর ও পার্টিতে এলে আমি তোমার সাথে আর কখনো কথা বলবো না। এক্ষুনি ওকে ফোন করো আর বলো যে পার্টি ক্যান্সেল হয়ে গেছে। আমি কল করছি, দাঁড়াও। এখানে বসেই ফোন করো, আমার সামনে কথা বলবে। হ্যালো, হ্যাঁ, বসে গেছো তুমি? হ্যাঁ, আমি প্লেনে বসে গেছি। আচ্ছা, আমি যেটা বলছি এবার একটু মন দিয়ে শোনো। হ্যাঁ। আমি প্রামাণিক স্যারকে একটু আগে আরেকবার ফোন করেছিলাম। উনি বললেন যে প্রমোশন পার্টিটা না ক্যান্সেল করে দিয়েছে ওরা। হ্যাঁ? হ্যাঁ, সেই জন্য এই প্রমোশন পার্টিতে যাওয়ার কথা তুমি একদম ভুলে যাও। আর কেউ যদি অফিস থেকে তোমায় ফোন করে কিছু বলে, তুমি প্লিজ ওদের কথায় আর পাত্তা দিও না, বুঝলে? আচ্ছা, এবার আমি রাখছি। হ্যাঁ, আরে শোনো তো। হ্যালো, ওকে শোনা। ইউ আর সো সুইট সোনা। প্রমোশন পার্টিটা না ক্যান্সেল করে দিয়েছে, আর কেউ যদি অফিস থেকে তোমায় ফোন করে কিছু বলে, তুমি প্লিজ ওদের কথায় আর পাত্তা দিও না। রাধিকা, আরে আপনারা? না না, ঠিক আছে। কিন্তু তোমার কি হলো? সকাল থেকে একবারও এলে না। শরীর ঠিক আছে তো? হ্যাঁ। জ্বর টর নেই তো? না 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 না। আর চোখ দুটো এরকম লাগছে কেন? তোমার আবার হাঁপানির রোগ নেই তো? দেখো মা, হাঁপানি নিয়ে কিছু বলা যায় না। বৃষ্টি আসতে না আসতেই হাঁপানির কষ্ট একদম শুরু হয়ে যায়। শ্বাস নিতেও কষ্ট, ফেলতেও কষ্ট। আমার তো খুব ভয় করে। মাসিমা, এরকম কোনো ব্যাপার নয়। বসুন না। হ্যাঁ বসো। বিশেষ কিছু না, ওর অফিসে পার্টি ছিল। আমি যে কি খুশি হয়েছিলাম, কিন্তু একটু আগেই বলল পার্টিটা ক্যান্সেল হয়ে গেছে। ক্যান্সেল? ক্যান্সেল কি করে হয়? আমি বলছি পার্টি ক্যান্সেল হতেই পারে না। ফোন দাও, অফিসের ফোন নাম্বারটা দাও আমায়। অফিসে ফোন করে বলবো কি করে পার্টি ক্যান্সেল হয়। হ্যাঁ, মেসোমশাই, ঈশ্বরের কৃপায় যে প্রমোশন পেয়ে গেছে, এটাই আমার কাছে অনেক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।